হ্যাঁ বিএমপিতেও কাটছে, আগে কাটছে আওয়ামী লীগে, এখন কাটে বিএমপিতে। বাধা দিয়েছি হাতে আমারে পোলা ফাইনটা মানে আমারে মারবে, রাইতে রাইতে এই পেরিগুনা কাটতে লইয়ে যায়। মাটি কাটে তো রাত্রে, মাটি কেটে লই যায় রাত্রে, মনে করেন 2টা-3টার সময় রাত্রে মাটি কেটে লই যায়। এখন কেয়ার খাওয়া কেটা খায় আর কেটা দৌড়ায়। তো এখন বর্তমান সময়ে এই যে মানে আমাদের এখানে মাটি কাটতেছে, মাটি কাটার পরে একদিন আমার কাছে একটা ফোন আসে, যেন নদীর ফেরে মাটি কাটতেছে, একটু যাইয়ে দেখার পরে আমি এসে এখন নিষেধ করলাম, তো এখানে আপনারা মাটি কাটেন কেন? আপনারা যদি এখানে মাটি কাটেন তাহলে তো দেখা গেছে কিছুদিন পরে আমাদের এই রাস্তাঘাট ভেঙে যাবে। এসব বলার পরে ওই যে যারা মাটি কাটতেছিল তারা আমার কাছে তৈরি আসছে আমাকে মারতে। আসার পরে আমি বললাম যেন আপনারা কার সাহসে মানে এত কিছু করার পেইলেন। পরবর্তীতে আমার কাছে বিভিন্ন ধরনের নেতার ফোন আসতে শুরু করে আমার নাম্বারে। আমাদের ইউনিয়ন বিএনপির যে সভাপতি কামাল মের্দা ভাই, সে আমাকে ফোন দিচ্ছে, দেওয়ার পরে মানে সবাই বলতে তারা মাটি কেটে, তোমাকে সমস্যা কি? আমি বললাম তো এখানে যদি মাটি কেটে এত রাত্রে, যদি এটা যদি অবৈধ জিনিস, কারণ মাটি কাটা তো তোর বৈধতা কোনো কিছু না, এটা তো সরকারের তরফ থেকে নিষেধ, এবং এটাকে মাটি কাটতে কাটতে রাস্তার পারে ভেঙে আসছে। কিছুদিন বাদে যদি এই মাটিগুলো কাটে তাহলে দেখা গেছে রাস্তাটাও ভেঙে যাবে। যাওয়ার পরে আমার ইউনিয়ন বিএনপি সভাপতি তখন ফোন দিয়েছে, দেওয়ার পরে আমি আর তখন আর কিছু আর বলিনি। আগামুরা পেরিয়ে বেকু দিয়ে রাত্রে কাটিয়ে নেয়, এরপর আমরা বেমালা বাদা করছি, হ্যাঁ উপরে আমাকে চাপ সৃষ্টি হয় যে আমাকে ফেরি আমরা তোমার কি, কিন্তু কিনে একজন আর 2 করা কাটে 10 করা রাত্রে হইলে আগামুরা আতাইতে তাইতে আগামুরা আতাই এরপরে পেরিগুলো লই যায়। তেন হাগো লাগে আমরা জোর চলন পারি না, এই জন্য আমরা রাস্তা থাকবে, রাস্তায় তো থাকবে না, রাস্তা তো এখান দিয়ে তো মোটামুটি আছে, উকুল দিয়ে নাই, উকুল দিয়ে আছে নলহানে ফাঁক, এতে আমাকে নিজেকে বেরিয়েও রাইতে কাটতে লই গেছে, কি করবো? জায়গাটা সরকারি সম্পত্তি হয়, সেক্ষেত্রে নেওয়ার তো কোনো সুযোগই নাই। ইভেন ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ রেকর্ডি সম্পত্তি হইলেও সেক্ষেত্রে আমাদের নদীর পাশ থেকে মাটি কাটার বা কোনো একটা ল্যান্ডের সার্ফেস এরিয়া থেকে মাটি কাটার বিধান নেই। যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের উপজেলা বা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা এটা করতে পারে। তো এই আপনি যে জায়গাটা বললেন, এখান থেকে আমরা এখনো অভিযোগ পাই নাই। আপনি বললেন, আমি এখানে আজকেই এখন ব্যবস্থা করছি, আমি একজন লোক পাঠাচ্ছি। আমরা যদি তাদের হাতে নাতে ধরতে পারি তাহলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেবো। আর এখন আমরা লোক পাঠাই, লোক না থাকলে আমরা সচেতন করে আসবো স্থানীয় লোকজনকে। না, আসলে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এরকম অবস্থায় মাটি কেটে নেওয়ার কোনো যাবে না, বা তাতে হচ্ছে আমাদের যারা বেড়িবাঁধের ভিতরে আছে তারা ঝুঁকিতে পড়বে। তো আমরা হচ্ছে এই বিষয়টা আমাদের যে প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।